সিয়াটেলে বসে রবিবার দুপুরে খাসির মাংস আর গরম ধোয়া ওঠা ভাত, সাথে শসা আর পেঁয়াজ কুচি। আর কি চাই, একদম বাড়ির আমেজ। আমার কাছে ছুটির দিন মানেই জমিয়ে খাওয়া দাওয়া করা। হ্যাঁ, অন্যদের অন্যরকম চিন্তা থাকতেই পারে। অনেকেই খাসির মাংসের সাথে ফুলকো ফুলকো লুচি এক নম্বর তালিকায় রাখলেও আমি ভাত দিয়ে খেতেই বেশি ভালোবাসি। খুব সাধারণভাবেই বানিয়েছি। প্রথমেই রান্নার শুরুতে গরম জলে কয়েকটা শুকনো লঙ্কা ভিজিয়ে রেখেছি, তাতে দিয়েছি দুটো কাঁচা লঙ্কা আর রসুন। সেটা ভালোভাবে পেস্ট করে নিয়েছি। এবার মাংস ধুয়ে জল ঝরিয়ে রেখেছি, তাতে অ্যাড করেছি বেশ খানিক পেঁয়াজ কুচি, বড় চামচের 2 চামচ টক দই, আদা বাটা, কাশ্মীরি লঙ্কা গুঁড়ো, নুন, ধনে গুঁড়ো, হলুদ গুঁড়ো, আর যে পেস্টটা বানিয়েছিলাম সেটা, আর সর্ষের তেল আর সামান্য চিনি। এবার মাখামাখির পালা। ভালো করে মেখে ঢাকা দিয়ে রেখে দেব 1 ঘন্টা মতো। মাংসতে আলু না থাকলে চলে নাকি, বড় বড় করে আলু কেটে জলে রেখে দিলাম। মাংসের ঝোলে আলু, আহা, স্বর্গসুখ। এবার একটা মশলা বানাবো, তাতে দেব গোটা জিরে, গোটা ধনে, 3টে এলাচ, কটা লবঙ্গ, অল্প করে কসুরি মেথি আর সামান্য নুন দিয়ে হালকা গরম করে মিক্সিতে ঘুরিয়ে রেখে দেব। এবার 1 ঘন্টা বাদে ওই মাখা মাংস গ্যাসে বসিয়ে দেবো, ধিমে তালে হতে দেবো। শুধু মাঝে মধ্যে নাড়াতে হবে। মাঝে দেব একটা টমেটো আর আলু, ভালো করে মিশিয়ে ধিমে তালে কষাতে হবে। কষাতে কষাতে যখন পাশ থেকে দেখব তেল ছেড়ে দিয়েছে, দেব তাতে সামান্য গরম জল। তারপর আবারও নাড়িয়ে ঢাকা দিয়ে হতে দেব। যখন দেখব একদম সেদ্ধ হয়ে গেছে সব, তখন আগে থেকে বানানো যে ভাজা মশলাটা ছিল সেটা ছড়িয়ে দেবো, আর দেবো ধনেপাতা কুচি। এবার ভালো করে আরেকবার মিশিয়ে ঢাকা দিয়ে গ্যাস বন্ধ করে রেখে দেবো 10 মিনিট মতো। 10 মিনিট পর ঢাকা খুললে যেমন গন্ধে পাগল তেমন খিদেতে। এবার দুটো বাটিতে মাংস তুলে নিয়ে খেতে বসতে হবে। বেশিক্ষণ আর ওয়েট করা যাবে না। চলো তাহলে আজ আসি। এরমভাবে যদি তোমরা কেউ মাংস বানাও, কেমন লাগলো আমায় জানাতে ভুলবে না কিন্তু। আর ছবি শেয়ার করো, তাতে আমি খুব খুব খুশি হব। টাটা।